হাই, আজকে দেখব কোন গ্রুপটা অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। ট্রিকটা দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অনেকেরই অসুবিধা হয় অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ ফাইন্ড আউট করতে, তাহলে দেখে নাও। এইটা কোনো গ্রুপ লেগে আছে, সেই গ্রুপের সাপেক্ষে এই দুটো গ্রুপকে বলা হয়, এই দুটো পজিশনকে বলা হয় অর্থ, আর এই পজিশনকে বলা হয় প্যারা। আচ্ছা, তাহলে এই গ্রুপটায় যদি লোন পেয়ার থাকে তাহলে সে হবে অর্থপ্যারা ডাইরেক্টিং। যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সে হবে অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। যদি কোনো অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে এই তিনটা কন্ডিশনেই হবে ওই গ্রুপটা অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। ওই গ্রুপে যদি লোন পেয়ার থাকে, কোনো নেগেটিভ চার্জ থাকে বা কোনো অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সে হবে অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ঠিক। তাহলে দেখে নাও, এই জায়গায় যদি ওইজ থাকে তাহলে বলো ওইজের কী আছে, লোন পেয়ার আছে, তাহলে এ কী হবে, অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। ওইজের জায়গায় ধরো সিএল আছে, তাহলে এর কি লোন পেয়ার আছে, তাহলে কী হবে, অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। ওইজের জায়গায় ধরো NH2 আছে, এরও কী আছে, লোন পেয়ার আছে, অর্থপ্যারা ডাইরেক্টিং। এর জায়গায় ধরো এইটা আছে NH3CO CH3, তবুও লোন পেয়ার আছে, তবুও অর্থপ্যারা ডাইরেক্টিং। বুঝতে পারলে? আচ্ছা, এর জায়গায় CH2- আছে, তবুও কী হবে, অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। কোনো অ্যালকাইল গ্রুপ CH3 তবুও কী হবে, অর্থপ্যারা ডাইরেক্টিং। CH2CH3 অ্যালকাইল গ্রুপ কী ডাইরেক্টিং, অর্থপ্যারা। তাহলে এই তিনটা কন্ডিশনেই কী হবে, অর্থপ্যারা ডাইরেক্টিং। ঠিক আছে। থ্যাংক ইউ।